হ্যালো বন্ধুরা, আজকে গড়ই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানে এসে দেখলাম যেখানে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সমাজসেবী মানুষজন এসে উপস্থিত হবেন। তার মধ্যেই এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও নৃত্যশিল্পী অঞ্জলি বেলেল। আর ওপরের দিকে উঠে দেখলাম যে এখানে রক্তদান উৎসব হচ্ছে। প্রচুর মানুষ রক্তদান দিচ্ছে, কারণ জানি রক্ত দিলেই একটি রক্তে প্রচুর মানুষের জীবন বাঁচবে। রক্ত আমার, রক্ত তোমার, এটাই হোক রক্তদান উৎসবের অঙ্গীকার। আর বেশ কিছু মানুষজন বসে আছে, আর বিনামূল্যে এখানে চক্ষু পরীক্ষা শিবিরও হয়েছে, আর ইসিজি পরীক্ষাও এখানে সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। প্রচুর মানুষজনকে দেখলাম তারা এখানে চোখ দেখাচ্ছেন। আর তারই মাঝে এসে উপস্থিত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোদ্ধা লেফটেন্যান্ট রঙ্গস্বামী মাধবন পিল্লাই। তার বয়স 101 বছর। গড়ই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানে গিয়ে এই মহান নেতাজি সংগ্রামীর সহযোদ্ধাকে দেখে আমার মন পুরো ভরে উঠল। আর তার সংস্পর্শে আসতে পেরে খুব ভালো। কিছু সাংবাদিকও সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই তাকে প্রশ্ন করছেন নেতাজির সাথে তার সম্পর্ক কীরকম, বা নেতাজির সাথে তিনি কিভাবে ছিলেন। প্রচুর মানুষজন তাকে সেই সমস্ত প্রশ্ন করছিল। আর তার সাথে আরও বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী উপস্থিত ছিলেন মাস্টারদা সূর্য সেন পরিবারের পঞ্চম প্রজন্ম কবি জয়দীপ চট্টোপাধ্যায়, মুখার্জি পরিবারের সদস্য মধুশ্রী গুপ্তা, এছাড়াও আরও প্রচুর স্বাধীনতা সংগ্রামীরাও এসেছিলেন। এসে উপস্থিত হয়েছিলেন মধুশ্রী গুপ্তা, মুখার্জি পরিবারের সদস্য। এসে উপস্থিত হলেন গড়ই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানে সম্পাদক সুভাষ পাল মহাশয়, বঙ্কিম পরিবারের পঞ্চম প্রজন্ম কবি জয়দীপ চট্টোপাধ্যায় ও লেফটেন্যান্ট রঙ্গস্বামী লেফটেন্যান্ট মাধবন পিল্লাই। তারা দুজন একসাথে দেখলাম যে অনেক গরিব মানুষজনকে শিক্ষা সামগ্রী প্রদান করছিলেন। তাকে মানুষজন প্রচুর প্রশ্নও করছিলেন। সত্যি এই রকম একজন স্বাধীনতা সংগ্রামের স্পর্শে আমার জীবন পুরো ধন্য গেল। চারিদিকে প্রচুর মানুষজনেরও দেখলাম ভিড়। তারা সবাই তাকে সম্মান জানাচ্ছেন। আর তাকে বিভিন্ন বন্দে মাতরম, জয় হিন্দ জাতীয় সঙ্গীতও গাওয়া হচ্ছিল। चलो दिल्ली पुकार के वो मेरी जान संभाले के लाल किले के घाट के लहराया जा कदम कदम बढ़ाया जा दिल्ली के गीत गाए जा जिंदगी के ओ पैर उठाए जा। এছাড়াও উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র পরিবারের সদস্য ও লেখিকা মধুশ্রী গুপ্ত। এখন তিনি জাপানের পেপারের ওপর রিসার্চ করছে। সত্যি এই সমস্ত বিভিন্ন লেখিকা, স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যরা সবাই আজকে উপস্থিত ছিলেন গড়ই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানে।